আসসালামু আলাইকুম। আপনি দেশ বা বিদেশে অবস্থান করছেন কিন্তু ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং বা সেলফিন আপনার ফোনে চালু করা নেই। এই কারণে আপনি কিন্তু দেশ বিদেশে বসে থাকা অবস্থায় ইসলামী ব্যাংকের আপনার অ্যাকাউন্টের যে ব্যালেন্স বা স্থিতির পরিমাণটা রয়েছে সেটি হয়তোবা দেখতে পারছেন না। আপনি হয়তোবা জানেন না এসএমএস করে কিভাবে দেখতে হয়, আর এসএমএস করে দেখতে গেলেও কিন্তু একটা নির্দিষ্ট চার্জ কাটে, আর হেল্পলাইনে ফোন দিলে তো অবশ্যই অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। তো দেশ বিদেশে অবস্থান করা থাকা অবস্থায় আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটা দিয়েছিলেন, রেজিস্টার্ড নাম্বার যদি আপনার কাছে থাকে, তাহলেই কিন্তু শুধুমাত্র আপনার অ্যাকাউন্টে কি পরিমাণ ব্যালেন্স বা স্থিতি রয়েছে এটি খুব সহজেই দেখতে পারবেন। ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ওই বিষয়টা জানিয়ে দিন, তার সঙ্গে সঙ্গে ভিডিওতে লাইক করে লাইকের অংশীদার হতে ভুলবেন না। তো এইটা করার জন্য প্রথমে আপনার যে নাম্বারটা রেজিস্টার্ড রয়েছে দেশ বা বিদেশের যেইটাই হোক না কেন, তো সেক্ষেত্রে ফোনের প্রথমে ডায়াল লিস্টে যাবেন। ডায়াল লিস্টে গিয়ে একটা নাম্বার ডায়াল করতে হবে, আপনাকে কল দিতে হবে না, টাকা পয়সা কাটবে না, চিন্তা নেই। তো প্রথমে ডায়াল করবেন 09, তার পরবর্তীতে 617516 259। নাম্বারটা আরেকবার বলছি, মিলিয়ে নিন। 09617516 259। তো তার পরবর্তীতে আপনার যে নাম্বারটাতে রেজিস্টার্ড করা রয়েছে, তো সেই নাম্বার থেকে জাস্ট একটা মিস কল দিবেন, বা আপনার হয়তোবা কল যাচ্ছে, কল যে হয়তোবা কেটে যাবে, নো প্রবলেম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম্বারটি ব্যস্ত আছে, এমনটাই কিছু আমাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে। তো আপনি একটু সময় ওয়েট করুন, 1 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু একটা এসএমএস ইসির মধ্যে এসে গেছে, 1 মিনিট অপেক্ষাও করতে হয়নি। তো আমরা যদি চলে যাই, তো তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ডিয়ার স্যার ইওর অ্যাকাউন্ট ব্যালেন্স ফর MSA, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়েছে এবং অ্যাকাউন্টে কী পরিমাণ ব্যালেন্স রয়েছে এটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে 2,40,000। এবং আমি কিন্তু সিকিউরিটি পারপাসে অনেক কিছু তথ্য দেখালাম না। সো আশা করি হয়তো বা এখান থেকে বুঝতে পেরেছেন, আপনি শুধুমাত্র একটা মিস কল দিবেন, আপনার ফোনের ব্যালেন্সও কাটবে না, আপনাকে অতিরিক্ত কোনো চার্জও দিতে হবে না, জাস্ট রেজিস্টার্ড নাম্বার থেকে ফোনটা দিবেন,